ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রেজিলিয়েন্ট সিটিজ টুয়ার্ডস এলডিসি গ্র্যাজুয়েশন প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে ৮ম আরবান ডায়ালগ। যৌথভাবে যার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং ২০টি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত আরবান এনজিও ফোরাম। একসময়ের গ্রামপ্রধান বাংলাদেশ আজ দ্রুতগতিতে নগরায়নের দিকে যাচ্ছে। বর্তমানে দেশে শহরের বাসিন্দা প্রায় ৪০%, যা ২০৫০ সালের মধ্যে প্রায় ৭০% পৌঁছাবে, যার ফলে পরবর্তী প্রজন্মের জন্য মৌলিক ও মানসম্মত জীবনযাত্রার ব্যবস্থা এবং যথাযথ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শহরগুলির উপর প্রচুর চাপ বাড়বে। কর্মসংস্থান এবং উন্নত অর্থনৈতিক সামাজিক জীবনের সন্ধানে প্রতিবছর গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছে দেশের প্রায় ২৫ লক্ষ মানুষ, যাদের বেশিরভাগই ঠিকানা হচ্ছে বস্তিতে, যেখানে জীবনযাত্রার মান যেমন নিম্ন, মৌলিক পরিষেবাগুলোও তেমনি সীমিত। আর এসব সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে এবং দিক নির্দেশনা ঠিক করতে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। শহরের বাসিন্দাদেরকে নিয়ে শাসন সংক্রান্ত সমস্যাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক তৈরি করে নগরবাসীর জীবনযাত্রাকে সহনীয় করার লক্ষ্যে প্রস্তাব করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে গ্রাম থেকে শহরে অভিবাসনের কারণে দ্রুত নগর সম্প্রসারণ এবং শহরের অপরিকল্পিত সম্প্রসারণই নগর দারিদ্র্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম মাকসুদ কামাল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। হাইরে কি ছিল ব্লু নেট, কি ছিল কানেক্টিভিটি, এটা কিন্তু দিন দিন কিন্তু শুধু রিডিউস পাচ্ছে। আরবানাইজেশনের জন্য আমরা আমাদের পুরা খালটাকে আমরা দখল করে ফেললাম আমাদের অন্যান্য যে জলবদ্ধতা সবগুলোকে। কিছু বললেই ওদের মাসেলের জোর অনেক, রাজনৈতিক জোর অনেক, কিছুই করা যাবে না, শুধু মুখ বুঝে সহ্য করতে হবে। কিন্তু এখন কিন্তু সময় আসছে মুখ বুঝে সহ্য করার থেকে প্রতিবাদ বানানোর জন্য। তা এই দেশে বাস করে রাজুকের পারমিশন ছাড়া 1 তলা না 2 তলা না 3 তলা 10 তলা বিল্ডিং হয়ে গেল আমরা কেউ দেখলাম না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম এরকম, কারণ ওনার জোর পলিটিক্যাল, ওনার জোর ম্যানেজ, ওনার জোর টাকা। কিন্তু এই জোর টাকা পয়সা এগুলা খাটিয়ে তো উনি কি ভালো থাকতে পারবে? ওনার পরিবার কি ভালো থাকতে পারবে? সুতরাং এখন কিন্তু সময় আসছে, এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য একটা তো বিশ্ব দায়ী, আর আমরাও দায়ী আমাদের খালগুলাকে দখল করা, পলিউশন করার জন্য। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।